जय हिंद बंधुरा आज के আমার এই চ্যানেলের প্রথম ডাউট ক্লাস নিয়ে ফিরে আসলাম। এর আগে যে পার্সেন্টেজের ভিডিও পোস্ট করেছিলাম এর মধ্যে এক দুটো কমেন্ট আসছে যাদের কিছু কনফিউজ আছে। আমরা ওই কনফিউজকে দূর করার জন্য ডাউটটাকে ক্লিয়ার করার জন্য আজকে ডাউট ক্লাসটা কিসে রিলেটেড? পার্সেন্টেজের যে বেসিক ব্যাকগ্রাউন্ড এবং কিছু নর্মাল টাইপের কোশ্চেন দিয়েছিলাম তার থেকে কোশ্চেনটা ডাউটটা রেস হয়েছে। চলো দেখি আমি কি বলেছিলাম যখন পার্সেন্টেজে কোনো সাইনটাকে আনবো, আমি আবার বলতেছি, যখন কোনো পার্সেন্টেজে কোনো সাইনটা আনবো তখন আমরা আনার জন্য সেই নাম্বারকে 100 দিয়ে গুণ করব। আর যখন কোনো জায়গায় পার্সেন্টেজ থাকবে ওই পার্সেন্টটাকে রিমুভ করে দেবো, পরে আর কোনো পার্সেন্টেজ সাইনই থাকবে না, তখন আমরা ওই নাম্বারকে 100 দিয়ে ভাগ করতে হয়। এটা আমি বলেছিলাম। তো এর আগে আমরা কয়েকটা এক্সাম্পলও দেখেছিলাম। এক্সাম্পল দেখে আমি বললাম 800 40% কত? 800 আর 40%, এখানে 40% আছে, পার্সেন্টটাকে আমি রিমুভ করার জন্য আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে। আমি বললাম এ হচ্ছে 800 যদি গুণ করি এটাকে হাঁটায় দিই, এটা নিচে ভাগ করে দেবো হচ্ছে তোমার কত দিয়ে? 100 দিয়ে। এটা 100 দিয়ে, তাহলে এই যে 100 আর 0 দুটোকে কেটে দিলাম, তাহলে কত হলো? 4 8 32 আর 0, তাহলে হচ্ছে ঠিক এইখানে আর কোনো পার্সেন্টেজ না, এখানে এই ইউনিটটা আসবে। এখানে এটা যদি টাকা হয় তাহলে টাকা, এখানে যদি মিটার হয় মিটার, এটা যদি কেজি হয় তাহলে কেজি, এটা যদি কিলোমিটার হয় তাহলে কিলোমিটার, তাহলে 332 এটা টাকা যদি হয় তাহলে টাকা, এটা কোনো পার্সেন্ট না, তাহলে এখানে থেকে টোটালি এই পার্সেন্টেজটা রিমুভ হয়ে গেছে। চলো আমরা দেখি। এবার আমরা যদি বললাম নিয়ে আসি, পার্সেন্টেজ যদি নিয়ে আসবো, তা আমি বললাম 40 টাকা 800 টাকার, না এই কোশ্চেনটা তো সেম হয়ে যাবে। নাহলে আমি দেখি 250 টাকা 2000 টাকার, 2000 টাকার কত পার্সেন্ট? এখানে কোনো পার্সেন্ট নাই। আমি বললাম 250 টাকা 2000 টাকার কত টাকা? 2000 টাকার কত টাকা? কত পার্সেন্ট, কত টাকা না কত পার্সেন্ট, আমরা এখানে পার্সেন্টটাকে নিয়ে আসবো বলছিলাম। তো আমি বললাম যখনই পার্সেন্টটাকে নিয়ে আসবো, পার্সেন্টেজটাকে নিয়ে আসার জন্য আমরা 100 দিয়ে সেই নাম্বারটাকে গুণ করে দেবো। তাহলে হচ্ছে এই যে 200 টাকা 200, এই যে 200 টাকা, এই যে 200 টাকা হচ্ছে 2000 টাকা। এটা আমরা যেটা বার করব ওটাকে উপরে লিখবো কি 250। পার্সেন্টেজ আনার জন্য বললাম 100 দিয়ে গুণ করতে হবে। আবার বলছি পার্সেন্টেজ আনার জন্য 100 দিয়ে গুণ করতে হবে, পার্সেন্টেজ হাঁটানোর জন্য 100 দিয়ে ভাগ করতে হবে। আমরা যদি 1 2 3 কাটি তাহলে কত হয়ে গেছে? উপরে 25 আছে, নিচে 2, 25কে 2 দিয়ে ভাগ করলে 12.5, তাহলে হচ্ছে তোমার 12.5%। তাহলে এই যে টাকাটা 250 টাকা 2000 টাকা 12.5%, এইখানে পার্সেন্টেজ অলরেডি আসলো, এখান থেকে পার্সেন্টেজ হাটে গেল। তাহলে আমি কি বললাম? পার্সেন্টেজ আনার জন্য 100 দিয়ে গুণ করব, পার্সেন্টেজ হাঁটানোর জন্য 100 দিয়ে ভাগ করব। এবার এই কোশ্চেনটা বললো, ভাইটা বলছে তুমি যেভাবে বললা যে কোশ্চেনটা পার্সেন্টেজ আনার জন্য দিয়ে ভাগ করতে হবে, এটা আনার জন্য গুণ করতে হবে এরকমটা, তারপরে যখন তুমি দুটো কোশ্চেন সলভ করলে তখন তাতে একদম টোটালি সব কিছু উল্টা করে দিয়েছে। মানে আমি যে কনসেপ্টটাকে বলেছিলাম আমার কনসেপ্টের এগেনস্ট হয়ে গেছে বলে প্রসেসটা। চলো দেখে নিই। আমি বললাম এক্সামে আমাদের ওই কোশ্চেনে এই দুটো এক্সাম্পলই ছিল। কোশ্চেনটা কি বলছে একটু ভালো দিয়ে বোঝার চেষ্টা করুন, মন দিয়ে বুঝলে কোনো ডাউটই থাকবে না। বলছে আকাশের মাসিক আয় 25% বৃদ্ধি পেয়ে মোট এত টাকা হয়, মানে 37,500 টাকা হলে তার মাসিক আয় ছিল। আমি বললাম কি আগে কত ছিল জানি না, কিন্তু টাকাটা কত বৃদ্ধি পেল? 25%। তারপরে বৃদ্ধি পাওয়ার পর টাকাটা হয়েছে 37,500 টাকা। যদি পার্সেন্টেজ কনসেপ্টে যদি অসুবিধা হচ্ছে তাহলে আমরা এই কনসেপ্টটাকে দুটো কনসেপ্টে দেখবো, ওটা হচ্ছে সিরিজ কনসেপ্ট। আমি বললাম কোনো এক সময় এত টাকা ছিল, ওটাকে বৃদ্ধি পাওয়ার পর আজকে কত টাকা হয়েছে? 37 টাকা। কিন্তু আমরা যে প্রসেস আগে করেছিলাম ওই প্রসেস আগে কনসেপ্টটাকে দেখিনি। কি বলছে? বলছে আমি বললাম এই যে টাকাটা 37, আমি বললাম এই টাকাটা বৃদ্ধি হয়েছে, তার মানে কি আগে টাকাটা যেটা ছিল ওটা 100% ছিল, ওটাতে 20% বৃদ্ধি পেল, তাহলে 100%-এ 20%, 100%-এ 25 মানে হচ্ছে 25%। তো এটা 25%-এর মান, 125%-এর মান। এইখানেও পার্সেন্ট আছে,
আমরা মেন টাকাটা বের করবো। মেন টাকা মানে 100%। এখানেও দেখো আমি বললাম এখানেও 100%, এখানেও পার্সেন্ট, এখানেও পার্সেন্ট। এখন দুই জায়গায় পার্সেন্ট আছে, এখন আমি দুই জায়গায় পার্সেন্ট আছে। আগে কি করেছিলাম, পার্সেন্টেজটাকে হাটাই দিচ্ছিলাম, আবার এখানে পার্সেন্টেজ আনাচ্ছিলাম। এখানে উপরেও পার্সেন্ট আছে, নিচেও পার্সেন্ট আছে। এই বিষয়টা ওই বিষয়ের দুটো ডিফারেন্ট। তো আমি কি বললাম, এখানে যে এখানেও পার্সেন্টেজ আছে, এখানে পার্সেন্টেজ আছে। আগের ক্ষেত্রে কি করতাম, পার্সেন্টেজ ছিল না, পার্সেন্টেজ আনতাম, পার্সেন্টেজ না থাকলে নিয়ে আসতাম, আর থাকলে হাঁটাই দিতাম। এখানে অলরেডি আছে আর উপরেও আছে, এটা দুটো বিষয় আলাদা। আমি তখন বলেছিলাম এই পার্সেন্টেজ থেকে কাটলাম। 125 দিয়ে যদি 3 বারে কাটি তাহলে 3 দিয়ে কাটলে 375, আর এদিকে দুটো শূন্যকে যোগ করলে তাহলে এটা দিয়ে আমরা যদি যোগ করি 3 আর 100 দিয়ে 300কে গুণ করলে এখানকার দুটো শূন্য, এখানে দুটো, তাহলে কত হলো 30,000 টাকা। 30,000 টাকা অপশন নাম্বার সি, 30,000 টাকা। এবার যদি এই কনসেপ্টে একটু সমস্যা হচ্ছে, আমরা অন্য কনসেপ্টে দেখে নিচ্ছি, আমি যারা ওটাকে এরিশ করে দিই। এটা কনসেপ্টে যদি অসুবিধা হয় আমি বলতেছি কত টাকা ছিল, আমরা মনে করে নিলাম টাকাটা হচ্ছে এক্স টাকা ছিল, টাকাটা এক্সট্রা টাকা ছিল, ওই টাকাটা এক্স টাকা, ওটা টোটাল 100%, কত পার্সেন্ট বেড়ে গেছে, 25%, তাহলে 125% হলো। তারপরে বাড়ার পর টাকাটা কত হলো, বাড়ার পর 37,500 টাকা হলো। এবার আমরা জানি কোনো নাম্বার ইকুয়াল টু থেকে এ পাশে যায় তাহলে নিচের নাম্বারটা উপরে যায়, উপরের নাম্বারটা নিচে আসে। আমরা যদি এক্স এর মান বার করি, এটা হচ্ছে 37,500, ওপরে ছিল 125 ইন্টু, আর নিচে যেটা ছিল ওটা উপরে চলে যাবে। অটোমেটিকলি একই কনসেপ্ট একে ঘুরে ফিরে করে, এটাকে 3 দিয়ে কাটবো, আর ওই ওকে এদিক ওদিক যে দিক থেকে ধরবা কানটা নিজেরই ধরতে হবে। এটা হচ্ছে 3,000 টাকা। এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। অবশ্যই অসুবিধা হলে আরেকবার কমেন্ট করো, আমি ব্যাপারটাকে আরেকবার খুলে বুঝাই দেবো। আমরা দুটো কনসেপ্ট। এবার দেখুন নিচের কোশ্চেনটা, 2 নম্বর উদাহরণ বলছেন, কাজল তার মোট আয়ের 9.1/11% তার ছেলে মেয়েদের, সেই ছেলে মেয়েদের এখানে একটা ওয়ার্ড ছিল শিক্ষার ক্ষেত্রে, ছেলে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে খরচ করেন। যদি তার মোট আয় 88,000 টাকা হয় তাহলে তিনি শিক্ষাক্ষেত্রে খরচ করেন। আমি বললাম এই প্রকারে যতগুলো পার্সেন্টেজ থাকবে, এই প্রকারে যতগুলো পার্সেন্টেজ থাকবে, কোন প্রকার, আমি 2-3টা বলেছিলাম, 9/11 1/9%। এর ফ্র্যাকশন ভ্যালুটা ছিল, বলেছিলাম 1/11, আর 1/9 এর ফ্র্যাকশন ভ্যালু ছিল 1/9। তো আমি এটা কোশ্চেন এটা আছে, আমরা ডাইরেক্ট ফ্র্যাকশন ভ্যালু দিয়ে সলভ করতাম। কোশ্চেনও ওইখানে ফ্র্যাকশন ভ্যালু দিয়ে সলভ করা হয়েছিল, আর ওটা না হলে আমরা আরেকবার দুটো কোর্সে এসে পড়ে নেবো, এই জন্য দুটোকে ভাগ করে দিলাম। আমি বললাম তার আয় ছিল টোটাল কত, এত টাকা, 88,000 টাকা, 88,000 টাকা, 88,000 টাকা। আমি প্রথমে যে কনসেপ্টটা এক্সামে করেছিলাম ওটা দিয়ে ভিডিওতে করেছিলাম, ওটা নিয়ে আলোচনা করি। এর মানে হচ্ছে বোর্ড মাসের ক্ষেত্রে এর শব্দের মানে হচ্ছে গুণ। আমি বললাম এটার পরিবর্তে আমরা লিখতে পারি 9 1/11%। এর মানেটা আমরা যখন পড়াইছিলাম তখন বলেছিলাম 1/2, এটা হচ্ছে ফ্র্যাকশন ভ্যালু এটার। তাহলে 1/11, তাহলে 11 দিয়ে যদি একে আমরা কাটি, 8 বারে কাটবে, এইখানেকার 3টা শূন্য 8 দিয়ে গুণ করলে তো কত হয়ে যাবে, 8,000। তখন অপশনটা আমরা দিয়েছিলাম অপশন নাম্বার সি, বা অপশনটা কত ছিল কিন্তু উত্তরটা 8,000 ছিল। এবার এই কনসেপ্টে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা নেক্সট এই টাইপে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা টাইপটাকে চেঞ্জ করে দিচ্ছি। দেখুন এই সেম টাইপটা এবার দেখে নিই, কী বললাম, পার্সেন্টেজ দিয়ে করতেছি, ফ্র্যাকশানে যদি না করি। টাকা ছিল 88,000 টাকা, আর বলছি এই টাকাটা টোটাল কত, 100%। 100 মানে মেন টাকা মানে 100%, এটা হচ্ছে 100%-এর মান। তা আমি কত পার্সেন্টের বার করবো, এটাকে যখন আমরা গুণ করব, 9-11-99, আর এটাকে যোগ করলে তাহলে কত হয়ে যাবে 1, তাহলে কত হবে 100/11। তাহলে এটাকে গুণ করব 100/11, উপরে যেটা ওটা নিচে চলে আসবে অটোমেটিকলি, ওরা 11 100/11 নিচে চলে আসবে অটোমেটিকলি 11। তাই বলে এই 100কে কেটে দিল, এটা তো পার্সেন্ট ছিল, এই জন্য পার্সেন্ট ছিল, 100 কেটে দিল, 11 দিয়ে গুণ করলে 11 8 88, এই 3টা শূন্য এখানে বসাই দিলাম, তাহলে উত্তরটা কত হলো, এখানেও হলো 8,000। যে দিক থেকে চিন্তা ভাবনা করো উত্তরটা 8,000 আসবে। এবারও যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তবু একটু ভালো লাগলো, কেউ একটু ভিডিও তো মন দিয়ে দেখেছে, এটা ওই কমেন্ট যে করে তার জন্য খুব ভালো লাগলো। যাই হোক, কেউ তো মন দিয়ে ক্লাসটা দেখেছে, তা আমিও আশা করব
এই যে আজকে যে ডাউটটা আসছে ওই ডাউটটাকে এভাবে ক্লিয়ার করা হবে। কারো যদি এরপর থেকে কোনো সেই যে কোনো থিওরি বা আমরা প্র্যাকটিস সেট বা কোনো যে কোনো ক্লাসের ক্ষেত্রে যদি ডাউট হয় তাহলে, এবার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবেন। জয় হিন্দ।